ভাই আপনারা বসেন বসেন বসে পড়েন। বসেন, আপনাদের বসতে হবে। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন। আনিল ফাহশা, অশ্লীলতা থেকে, অসভ্যতামি থেকে, নোংরামি থেকে, ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে রক্ষা করে গর্হিত কাজ, কদর্য কাজ, গুনাহের কাজ, পাপের কাজ, ঘৃণ্য কাজ থেকে। সুবহানাল্লাহ। আবার বললেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, বললেন এটা সবচাইতে বড় জিকির। কোনটা? সালাত। কিন্তু আল্লাহর পক্ষ থেকে রাসূলের প্রতি প্রথম নির্দেশ কোরআনুল কারীমের তেলাওয়াত। এবং এই নির্দেশ দিয়ে আল্লাহ तमाम বিশ্বের মুসলিম উম্মাহকে কোরআনুল কারীমের তেলাওয়াতের শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করেছেন। নবী তো এমনি কোরআন তেলাওয়াত করতেন। আরে বাবা, তেলাওয়াতে কোরআনের উপরে যত আমাল, সূরা ইখলাস পড়লে কি ফজিলত, সূরা মুলক পড়লে কি ফজিলত, সূরা তাকাসুর পড়লে কি ফজিলত, সূরা দোহা পড়লে কি বরকত, সূরা কাহাফ পড়লে আল্লাহ কতটা রহমত নাযিল করেন, এ তো উম্মত কিছুই জানতো না। যেমন রাসূলুল্লাহ প্রত্যেক রাত্রে সূরা সাজদা পড়তেন এবং সূরা মুলক পড়তেন। এই দুইটি সূরা রোজ পড়তেন। না পড়ে এই রাসূল চোখের পাতা এক জায়গায় করতেন না। সুবহানাল্লাহ বলুন। আরেকটু মন খুলে বলুন। জিজ্ঞেস করলে বলতেন এই দুটা সূরার তেলাওয়াত যারা করে, সূরা সাজদা 21 পারা আর সূরা মুলক 29 পারার প্রথম সূরা, বলতেন এই দুটি সূরা যারা প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে, মানে বিছানাতে যাওয়ার আগে তেলাওয়াত করে, আল্লাহ তাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দিবেন। মন এখনো সবার স্থির হয়নি ভাই, মন স্থির হতে হবে। খুব স্থির মনে আমার কথা শুনতে হবে। এই দেখেন, চোখ বাইরে গেলে মন বাইরে যাবে। চোখ এই জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্গ।
যার চোখ ঠিক তার সব ঠিক, যার চোখ ঠিক নেই তার কিছু ঠিক নেই। মজলিসে বসলে আপনি চোখ স্থির রাখুন, দেখবেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্থির। চোখ অস্থির হলে সব অস্থির। আমি কি বলেছি অধিকাংশরা শুনেছেন, দুই একজন বোঝেন। আর দিস ইজ এ ভাইটাল পয়েন্ট। কি রাত্রে বিছানাতে যাওয়ার আগে সূরা সাজদা আর সূরা মুলক তা আপনাদের মতো অতি সাধারণ যারা, আপনাদের তো পড়তে বেশ সময় যাবে। এবারে পড়তে 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 গতিটা বেড়ে যাবে। একটা কালে যেয়ে দেখবেন সূরা মুলক পুরো মুখস্থ হয়ে গেছে। যেমন আল্লাহর কুদরতের কথা ফুটে উঠেছে সূরা মুলকে, তেমন আল্লাহর অসীম শক্তির বর্ণনা ফুটে উঠেছে সূরা সাজদায়। এ মুসলমানদের সমস্যা কি, এরা সূরা মুলক বোঝে না, সূরা সাজদাও বোঝে না। এখানে মনে কেউ নেই যে আমি যদি বলি যে আয়াত পড়তে হবে না, সূরা মুলকের যে কোনো একটা আয়াতের ভিতরে আল্লাহ যে জ্ঞান লুকিয়ে রেখেছেন সেই জ্ঞানের একটা সাধারণ ধারণা আমাকে দেন, পারবেন? কিচ্ছু বলুন বলুন। সূরা মুলকের যে কোনো এক আয়াতের একটা ধারণা আমাকে দেন। সূরা মুলকের এই আয়াতটা প্রথম দিকে কি শেষের দিকে এইটা আছে, পারবেন না, আমরা কিচ্ছু জানি না। মুলক ছেড়ে দেন, সূরা ফাতিহার প্রথম আয়াতে কি আছে আমরা জানি না। জিজ্ঞেস করলে এক কথায় বলবে লা আদরি। 40 বছর সূরা ফাতিহা পড়ছে, সূরা ফাতিহার উপরে নো কনসেপশন। ওয়াজের মজলিসে বসে সূরা ফাতিহা বোঝানোর চেষ্টা যদি কেউ করে তার ওয়াজ ভালো লাগবে না। এই শ্রোতাদের কাছে সূরা ইখলাসে কি আছে শ্রোতারা জানে, একদম কমন কমন সূরা। সূরা কাউসারে কি আছে শ্রোতারা জানে না। সূরা ফিলে ওই ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আবাবিলটা একটু হুজুররা ঘটনা বলে তাই আবাবিলটা একটু দেখ, হ্যাঁ না বলবেন তো, বাকি আর কিচ্ছু জানি না। কিন্তু কোরআন পড়াও উম্মতের কাজ, কোরআন বোঝাও উম্মতের কাজ। একজন কেউ আলেম হলে তিনি অনেক বুঝবেন, আপনি সাধারণ মানুষ হিসাবে একটু কম বুঝবেন, কিন্তু বুঝবেন তো, হ্যাঁ না বলেন?
হ্যাঁ না বলবেন তো? বুঝবার দরকার আছে না নেই? আছে, তা কবে বুঝবো? মাইন্ডে নেন না। এখন যদি আমি জিজ্ঞেস করি যে আপনি আপনার মতো কোরআন থেকে যে কোনো 5টা আয়াতের জ্ঞানের কথা বলে আমার শোনান, আপনি পারবেন? আমি দায়িত্ব নিয়ে বলছি, একজন শিক্ষিত মানুষ যদি থাকেন মজলিসে, যারা কোরআনের অনুবাদ, ট্রান্সলেশন, এক্সপ্লানেশন নিয়ে একটু অর্ধেক চর্চা করেন, তাদের ব্যাপার পুরো আলাদা। নইলে শুধু এই মজলিসে অশোনা পাটি যারা, এরা পারবে না। কারণ এদেশে কোরআন দিয়ে অজায়, এটা এদেশের এ বাংলার খুসুসিয়াত, বৈশিষ্ট্য। এ বাংলার মুসল্লিদের কাছে, মুসলমানদের কাছে ওয়াজ মানে ঘটনা, জীবনী, ইতিহাস, পীর ওলিদের কাহিনী বললে এরা খুব খুশি। এরা কোরআন জানেও না, পড়েও না, কোরআনুল কারীমের ভিতরে কি আছে সেটাও বুঝবার চেষ্টা করতে। আমি এখনো এমন কোন দিন নেই, আপনাদের উদ্বুদ্ধ করার জন্য বলছি, যেদিন নিজে কোরআন তেলাওয়াত করি না। তাফসীর যা পড়ি আলাদা, আর প্রত্যেক দিন কোরআনের কিছু না কিছু অংশ তেলাওয়াত করি। যখন সুযোগ হয় গাড়িতে বিশ্ববরণ্যকারীদের কোরআনের তেলাওয়াত চালিয়ে দেই, যেবার একটু কোরআনের তেলাওয়াত চালা, মনটা একটু ঠান্ডা। প্রায় ভালো ভালো কারি, বিশ্ব শ্রেষ্ঠ কারীদের, ইন্টারন্যাশনাল কারি। আজকে দেখছি এখানে যেমন আধ ঘন্টা কোরআনুল কারীমের কেরাত পরিবেশিত হয়েছে, তাই তো? হ্যাঁ না বলবেন তো? হয়েছে তো? রাসূল সবচাইতে ভালো কোরআন পড়তেন। কোরআনুল কারীমের কোন আয়াত কিভাবে পড়তে হবে এটা রাসূলের চাইতে কেউ ভালো জানতেন? জোর করে বলেন। আরে বাবা, কোরআন নাযিল হচ্ছে রাসূলের উপরে, তা নবীর চাইতে ভালো কেউ কি করে পড়বে? কোরআনের কোন আয়াত কিভাবে পড়তে হবে, কোন শব্দের উচ্চারণ কেমন হবে, এসব শেখাচ্ছেন সাহাবীদেরকে কে? বলুন বলুন। বিশ্বনবী শেখাচ্ছেন। একদিন নবী এক সাহাবীকে বললেন ইকরা আলাইয়া। নবীজি বললেন তুমি আমাকে একটু কোরআন শোনাও। সুবহানাল্লাহ, একটু কোরআন শোনাও। সাহাবী বললেন কাইফা আকরাউ আলাইকা আল কোরআনু ইয়ানজিলু আলাইক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেমনে আমি আপনাকে কোরআন শোনাবো? হুজুর, কোরআনুল কারীম তো আপনার উপরেই নাযিল হয়েছে, तमाम দুনিয়ার মানুষকে আপনি তো কোরআনুল কারীম পড়তে শিখিয়েছেন। হুজুর, আমি আপনাকে কেমনে কোরআন শোনাবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর প্রশ্নের জবাব দিতে যে বললেন, ও সাহাবী,
কোরআন আমার উপরে নাযিল হয়েছে, আমি তোমাদেরকে কোরআন শুনিয়েছি, আমি তোমাদেরকে কোরআন শিখিয়েছি, কিন্তু এরপরেও তোমরা মনে রাখো ফাইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি ও কামা ক্বালা আলাইহিস সালাম। বুখারী শরীফের হাদিসের বয়ানে এসেছে আল্লাহ পাকের রাসূল বললেন, কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজেও তো আল্লাহর কোরআনের তেলাওয়াত অন্যের কাছ থেকে শুনতে পছন্দ করি। কোরআন আমার উপর নাযিল হয়েছে, কোরআন আমি তোমাদের শিখিয়েছি, এরপরও বলছি আমি অন্যের কাছে কোরআন শুনতে খুব পছন্দ করি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, একজন মুমিনের কাছে, মুসলমান ঘরের একজন সন্তানের কাছে কোরআন শুনতে পছন্দ হওয়া উচিত। কাজ কাম নেই, ওভার টাইম, ফাও মোবাইল টিল না ঘেটে একটু কোরআন শোনা। কোরআনের চাইতে সুন্দর আওয়াজ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কোনটাই নেই। সুবহানাল্লাহ বলেন না তো? যদিও মুসলমান ঘরের বহু সন্তান যারা কোরআন শোনে না, গান শোনে। নাউযুবিল্লাহ। তাদের চিন্তায় মজা কোরআনে না, স্বাদ মজা গানে। নাউযুবিল্লাহ। একটু জোর করে বলেন। অথচ গান ইবলিসের পক্ষ থেকে, কোরআন বলুন আল্লাহর পক্ষ থেকে। কোরআন তার পাঠককে জান্নাতে নিয়ে যাবে, কোরআন তার শ্রোতাকে জান্নাতে নিয়ে যাবে। আওয়াজ কটা ভালো আছে না তোমাদের? বলুন না। আল্লাহু আকবার। গান তার গায়ক এবং শ্রোতা, কোরআনের পাঠক জান্নাতে জায়গা পাবে, গানের গায়ক এটা আপনারা বলুন। কোরআনের শ্রোতা কথা বলেন, বলুন। হ্যাঁ, জান্নাতেও কোরআনের মজলিস থাকবে। গানের শ্রোতার জায়গা জাহান্নাম, কোরআনুল কারীমের শ্রোতার জায়গাটাও আল্লাহর জান্নাত। যারা মাদ্রাসায় পড়েছেন তাদেরকে বাঁধতে ধরতেছি আজকে, মাইন্ডে নেবেন না কেউ। মাদ্রাসায় যারা পড়েননি তাদের ভিতর থেকে কোরআন শিখেছেন, হাত তোলেন দিন একটু দেখি। বুঝতে পারেন না? আমি যদি বলি যারা যারা কোরআন না শিখেছো ভাই তারা হাত তোলো, এটা আরো সমস্যা। এই জন্য আমি এমনি তো অনেকের চোখে ম্যান ভালো না, আর অনেকের চোখে ভালো মানুষ। সব মানুষ সবার কাছে ভালো না, যার স্বার্থে আঘাত লাগে সে তখন ভাবে ভালো। তা আপনারা আমারে ভালো ভাবেন খারাপ ভাবেন ভাবতে পারেন, একটা লোক সবার কাছে ভালো হয় না,
এই হিসাব এই অঙ্ক আমারও আছে। এরকম কোন মাদ্রাসায় পড়েননি, হেফজখানা, খারিজি, সিনিয়র কোন মাদ্রাসায় পড়েননি, বাট পরে কোরআনটা শিখে নিয়েছেন। একটু হাত তোলেন। একটা লোক হাত তোলেন। হাত হাত পুরো তুলতে হবে, নামালে হবে না। একজন আর মাদ্রাসা পড়েননি তো, বেশ, হাত নামালে হবে না। আর ওদিকে দেখতেছেন কেন? ওদিকে আপনাদের দেখার কাজ না তো। দুই, আর হাত নামালে হবে না, দাঁড়ান। দুই, আর হাত নামান। দুইজনের হাত উঠেছে মজলিসে, এতটা লোক বসেছি কোরআনের মজলিসে। কারি আসহাবুল হক, পড়াও যেমন ভালো, কণ্ঠও তেমন ভালো। আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ তার হায়াত কিসমতকে দারাজ করে দেন, বলেন আমিন, বলেন আমিন। তার কাছেও কোরআন শুনেছেন, পড়তেও ভালো, শুনতেও ভালো। আরে বাবা, এই যে পৃথিবীতে সেকেন্ড কোনো বই নেই যে বইটার দিকে খুলে তাকালেও সওয়াব হয়। সুবহানাল্লাহ হয় না? এক্সেপ্ট কোরআন পড়তে পারেন না, এই যে খুলে রেখেছেন, খুলে দেখছেন, দেখছেন আর বলছেন আচ্ছা আমি তো জাহেল নাদান, চেষ্টাও করিনি কোরআন বুঝবার। আপনি এতে যা যা বলেছেন সব সত্যি, সব পুরো অন্ধকারে পড়ে, ওতেও সব। এর নাম কোরআন। সব মাস্টার মাস্টারি করে, কেউ কোরআন পড়ায় আর কেউ ইংরেজি পড়ায়। শুনছেন নাকি? কেউ কোরআন পড়ায় আর কেউ এই কিছু দূর গেলে সোয়ানি মাদ্রাসা আছে না, এই বাচ্চা ছোট ছোট বাচ্চা কাচ্চাগুলো এত চিল্লাচিল্লি করে কেন? এমনি আমার কথা বলতে কষ্ট হচ্ছে। একদম আওয়াজ হবে না, নীরব। যাক যাক, তো কেউ ভূগোল পড়ায়, মোল্লা গান, কেউ ভূগোল পড়ায়, কেউ ভারতের ইতিহাস পড়ায়, আর কেউ তাফসীর পড়ায়। আমি আপনার অন্য মনস্ক করলে হবে না, ওই বাচ্চার দিকে মনে দিলে হবে না। আমি মনে মনে মাঝে মাঝে খুব আনন্দ বোধ করি, জানেন, যে কোরআন পড়ায় ও মাইনে পায়, আওয়াজ যে ইতিহাস পড়ায়, ইংরেজি পড়ায়, অঙ্ক শেখায়, সেও মাইনে পায়। কিন্তু আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, তোমাদের মাঝে সেই মানুষটাই ভালো, মান তাআল্লামাল কুরআন, যে মানুষটা নিজে কোরআন শেখে। যে কোরআন শেখে, শিখছে, শেখার চেষ্টা করছে, রাসূলের ভাষায় সে ভালো।
সুবহানাল্লাহ বলুন। কারণ কোরআনুল কারীম এমন এক কিতাব, যে কিতাবের ব্যাপারে মহান আল্লাহ নিজেই জানিয়েছেন হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। মহান আল্লাহ জানিয়েছেন কোরআন একদিকে যেমন হেদায়েত, মহান আল্লাহ আবার বললেন কোরআনুল কারীম অন্যদিকে রাহমাত। কোরআন রাহমাত, কোরআন হেদায়েত। ওই যে আপনাদের অনুরোধ করছিলাম যে কোরআন শুনুন, কোরআন বুঝুন, কোরআন পড়ুন, কোরআনের মজলিসে বসুন, আলেমরা এলে বলুন যে আপনারা কোরআন দিয়ে আলোচনা করুন। কেন জানেন? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে 9 পারা সূরা আরাফের 204 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আর যে মজলিসে আল্লাহর কোরআন আলোচনা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু, আর যখন কোরআন তেলাওয়াত হয়, যখন কোরআন পাঠ করা হয়, যখন কোরআনের কোন মজলিসে এক্সপ্লানেশন হয়, কোরআনের অনুবাদ কিংবা বিশ্লেষণ করা হয়, মহান আল্লাহ জানিয়েছেন তোমরা যদি ওই মজলিসের শ্রোতা হও ফাসতামিউ লাহু। মহান আল্লাহ জানিয়েছেন আমার কোরআনকে তোমরা মনোযোগ দিয়ে শোনো। কোরআনের তেলাওয়াত হলে আল্লাহর হুকুম মন দিয়ে, এই জন্য আমরা ইমামের পিছনে কেরাত পড়ি না। কথা বোঝে না বোধ? আরে বাবা বলছি কি, আপনারা যখন মাগরিবের নামাজ পড়তেছেন ধরুন, তা ইমাম কেরাত পড়তেছে, আপনারা পড়েন কেন? পড়েন না কেন? বলুন বলুন। আরে বাবা তা পড়েন না, তার দলিল লাগবে না? এই সুযোগটাই তো মযহাব বিদ্বেষীরা কাজে লাগাচ্ছে। ওরা এই মোবাইলে বাংলা হাদিস খুঁটে বার করে জনগণকে দেখাচ্ছে আর বলছে এই দেখো এই হাদিসে আছে যে ইমামের পিছনে কেরাত পড়া লাগবে। কেরাত পড়া লাগবে। আপনার জবাব কি? আপনার প্রথম জবাব 9 পারা সূরা আরাফের 204 নম্বর আয়াত। আল্লাহ কি বলেছেন? যখন কোরআন তেলাওয়াত হয় ফাসতামিউ লাহু, তোমরা কি করো? মনোযোগ দিয়ে। তো মনোযোগ দিয়ে শুনতে গেলে আর পড়লে হবে? কথা বলেন, পড়লে হবে? হবে না। আর শুধু ওখানে ওই পর্যন্ত বলে ছেড়ে দেননি আল্লাহ, পরের হুকুমটা দিয়েছেন ওয়াংসিতু, নীরবতার ভূমিকা পালন করো। শুনতেও বলেছেন মনোযোগ দিয়ে, নীরবতাও পালন করতে বলেছেন। মনোযোগ দিয়ে শুনতেও বলেছেন যিনি, যেখানে কোরআন তেলাওয়াত হয় তিনি আবার বলতেছেন নীরবতা পালন করো। সুবহানাল্লাহ। আরেকটু, এই জন্য আমরা মনোযোগ দিয়ে শুনি এবং কি নীরব থাকি না সরব হই। কথা কয় না? আচ্ছা এই শ্রোতাদের আমি কি করবো যাবো? আমি তো একটা ভাইটাল মশলা বলছি ওই আয়াত থেকে মার করা। হানাফিরা ইমামের পিছনে কেরাত পড়ে না কেন? তার জবাব কি? তার জবাব এইটা, কোরআনের তেলাওয়াত হলে আল্লাহ মনোযোগ দিয়ে শুনতে বলেছেন। আর কি বলেছেন? কথা বলেন। বলতে হবে, এত দেরি হচ্ছে কেন? 2 নম্বরে কি বলেছি? তাহলে তো আপনাদের মনোযোগ নেই। নীরব থাকতে বলেছেন, নীরবতা পালন করতে বলেছেন। তা আমি নীরব থাকবো, আবার আমি নীরব থাকবো মানে তো আমি পড়তে পারবো না, আমার তো পড়লে চলবে না। মজার ব্যাপার,
এই যে দুই দল ঝগড়া করতেছে না, এক দল বলতেছে না ইমামের পিছনে কেরাত পড়তে হবে, আর এক দল বলতেছে না পড়া লাগবে না। সেটা আমরা সেই দল হানাফি মাযহাবের অনুসারী। আমাদের ইমাম সাহেব বলেছেন ইমামের পিছনে কেরাত পড়া চলবে না। নবীজি বলেন কিরাআতুল ইমামে কিরাআতুল্লাহ, ইমাম যদি কেরাত পড়ে ইমামের কেরাতটাই হবে তোমাদের কেরাত। আর একটু মন খুলে বলেন। ওরাও দলিল দিচ্ছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ। তোমরা যারা পড়তেছ না সূরা ফাতিহা এর পিছনে, তোমরা নামাজ কেমনে হবে? কি বলছি কি বুঝতেছেন নাকি? বুঝতেছেন না? বুঝতেছেন? হ্যাঁ, আপনি খানিক আমি বিতর্কে যাচ্ছি, যা সময় কাল পড়ে গেছে না। আর আমি তো কোনো কিছুর এগেনস্টে বলতে শুরু করা মানে তো মোটামুটি জানেন যে কলার ছাল পুরো ছিলে যাবে। এদিন নদিয়া একটা দাওয়াত ছিল, এই 2-3 দিন আগে, কালকে গতকাল রাত, তার আগের রাত, হ্যাঁ গতকালকের রাত, তার আগের রাত, কৃষ্ণনগর থেকে আরো প্রায় 25 কিলোমিটার সেদিকে একটু উৎপাত আছে। তা মোটামুটি আমি ছাড়া 2 ঘন্টা করলাম, ভাই ঠিক 8টায় উঠবো, 10টার পরে 1 মিনিটও থাকবো না। লোকজন হয়েছে, বড় মাহফিল, হানাফিরাই আয়োজক। ঝাড়া 2 ঘন্টা করলাম হানাফি মাযহাবের বৈশিষ্ট্যের উপরে, যা আপনাদেরও জানা দরকার। আমরা ইমাম আবু হানিফাকে অনুসরণ করি ঠিক, কিন্তু ইমাম আজমের প্রত্যেকটা মাসলাকের পক্ষে কোরআন সুন্নাহের দলিল আছে। সুবহানাল্লাহ বলেছেন, তা বড় স্লো, খুব ভালো হয়নি, বলো এবারে শ্রোতা হবে, শ্রোতা কত কনফিডেন্ট হবে, শ্রোতা কত সতেজ হবে। আমি বেশিক্ষণ ওয়াজ করব না, ওদিক দিয়ে আপনারা পরিষ্কার থাকুন। তা এসছি যখন, কিছু কথা তো আপনাদের অন্তত শুনতে হবে, আর নইলে আমার এই ঠান্ডায় কষ্ট হবে। আপনাদের মতো না, বাড়ি আমাদেরও বউ বাচ্চা, ভাই বোন, আব্বা না থাকলেও মা আছে, কোন রাত্রের বাড়ি থেকে হর রাত্রে তো বাইরে বাইরে। মাও মাঝে মাঝে বলে যে তুই নাই দাউদ পত্র একটু কম নেই, এত দাউদ তুই নিস কেন? 2-1 দিন সকাল 7টা বেজে যায় বাড়ি যেতে, মা একটু বকাঝকা করে, হ্যাঁ মাঝে যেতে না। তা মায়ের মন, দাওয়াত লাস্ট যে জায়গায় দাওয়াত ছিল সেটা না নিলে কি হতো? মানুষের একটা দাবি থাকে, কিছু কিছু মানুষ এত পিটাপিটি করে ভাই একটা দাওয়াতের জন্য, সে ভাষা বলা যাবে হয়তো আমার নেওয়ার ইচ্ছা। এই ছেলে, এই কোথায় যাচ্ছিস? বসো কেন? সবে মজলিসটা জমলে ওটা শুরু করে দেবে। তো হানাফি মাযহাবের যত মাসলাক আছে, প্রত্যেক মাসলাকের পিছে কোরআন সুন্নাহের দলিল আছে। সবাই মিলেমিশে বলেন। আমরা আবু হানিফার ব্যক্তিগত কোনো মতকে অনুসরণ না, যদি খুব দরকার হয় বসিরহাট হুজুরের লেখা কিতাবটার নাম নাসরুল মুজতাহিদিন, বইটা পড়ে নেবেন, খুব ভাইটাল বই। হানাফি মাযহাবের কোন মাসলার কোন দলিল, আমি তো বসিরহাট হুজুরের কিতাবটাই বলতে পারি,
কোনটা? ইমামের পিছনে কেরাত পড়া না পড়া। এখন আপনি ঝগড়া না করে, কারো ঘুম পাচ্ছে নাকি আপনাদের? পাচ্ছেন না তো? এখন আপনি একদম ঝগড়া না করে খানিকক্ষণের জন্য ধরে নেন, যারা সূরা ফাতিহা পড়ছে ওরা একটা হাদিসের আমল করছে, আমরা যারা সূরা ফাতিহা ইমামের পিছনে পড়ছি না আমরাও একটা হাদিসের আমল করছি। ও যদি ঘুরিয়ে আমার হাদিসটা জয়ীফ বলে, আমিও ঘুরিয়ে ওর হাদিসটা, ঝগড়া তো বাঁধতেই থাকবে, তো মীমাংসা হবে। কথা কি বুঝতেছেন নাকি? এটা তো মীমাংসার কোন সূত্র না। আর ওরা তো আমাদের মানিত হাদিসগুলোকে, আমাদের পালিত হাদিসগুলোকে সব জয়ীফ বলে। কোনটা জয়ীফ বলে, কোনটা মাতরুক বলে, কোনটা মুনকার বলে, কোনটারে বলে জাল। আমাদের সহি কিছু নেই। আর ওরা যা করে সব কথা বলে না, যা করে সব। আপনাদের একটা মদ্দা থিওরি আজকে শিখে দেই। বল ভাই, নবী তো ইন্তেকাল করেছেন ১৫০০ বছর হয়ে গেছে, এই হাদিসটা সহি তোরে তুই কি করে জানলি? হাদিস কার? জোর করে বলেন নবী। তুই যে বললি যে তুই সহি হাদিস দে নামাজ পড়িস, আর হানাফিরা জয়ীফ হাদিস দে, আচ্ছা খানিকক্ষণের জন্য মেনে নিলাম। তুই যে হাদিসটা পালন করিস ওইটা যে সহি, এটা তুই বুঝলি কেমনে? তুই কি তাহকিক করেছিস? তুই কি বিশ্লেষণ করেছিস? তুই কি রিসার্চ করেছিস? তাহলে না। তাহলে কে বিশ্লেষণ করে দে? তো ওরা দেখবেন নাম বলবে নাসিরউদ্দিন আলবানী, নাসিরউদ্দিন আলবানী। যদি নাসিরউদ্দিন আলবানীর নাম নাও বলে, ধরেন বললো যে ইমাম বুখারী হাদিস সহিহ বলেছে, কে বলেছে? বেশ, ইমাম বুখারী। তো ভাই ইমাম বুখারীও সহিহ বলেছেন, তুমিও সহিহ বললে, তোমার এই বিশ্বাসটা অন্ধের মতো না চোখওয়ালা লোকের মতো? আমার কথা বোঝেননি বোধহয়। ওরা আমাদের কি বলে জানেন? ওরা আমাদের বলে আমরা নাকি ইমাম আবু হানিফার অন্ধ অনুসরণ করি। কি অনুসরণ? তা আমরা না অন্ধ অনুসারী হলুম। তা ইমাম বুখারী যে হাদিসকে সহিহ বলেছেন, তুমি কোনো বিশ্লেষণ না করে, কোনো তাহকিক না করে, আর ও তাহকিক করবেও কি করে? ও জন্মেছে তো নবীর ইন্তেকালের ১৪০০ বছর পরে, ও তাহকিক করতে পারবে? কথা হয় না, পারবে? তাহলে ইমাম বুখারী সহিহ বলেছেন, ও সহিহ বলতেছে, তার মানে এটা কি অনুসরণ? আর কথা বলতে, আরে আমি যা বললাম আপনিও তাই বললেন, তার মানে কি? চোখওয়ালার মতো অনুসরণ না অন্ধের মতো অনুসরণ? তো ভাই তোমরাই তো বলো যে ইমাম মানা যাবে না, তা হাদিস সহিহ বলতে যে আবার ইমাম বুখারী নে মারলে কেন? আমার কথা মাথায় ঢুকেনি, আবার বলছি প্রথম থেকে। আপনি নামাজ পড়তে ঢুকেছেন, এরাম করে একটা হাদিস বার করে এই দেখো ভাই, তুমি এন হাত বাঁধতেছো, হবে না, বুখারী শরীফে আছে এখানে হাত বাঁধতে হবে। খোদা, আচ্ছা ছেড়ে দেন, ওটার কথা ছেড়ে দেন, আর একটু আগের থেকে শুরু করি। আপনি এই পর্যন্ত তুললেন হাত, ও একটা হাদিস খুলে দেখালে, এই দেখো ভাই, এই তুমি পড়তে পারো তো? তাহলে পারি। তাহলে এই দেখো বুখারীতে আছে, হাত এই পর্যন্ত তুলতে হবে। কোন পর্যন্ত? আপনার মাথা ঘুরে গেল, তাই তো বুখারী মানে তো হাদিসের ভাইটাল কিতাব, আর বুখারী শরীফে আছে, আমার এখন উপায় মাথা তো ঘুরবেই। আপনি পাল্টা ওরে একটা প্রশ্ন করুন যে ভাই হাদিসটা সহিহ? হ্যাঁ সহিহ মানে
তুই বুঝতে পারতো না বুখারীতে আছে? মাথা আপনার চমচম করবে। আপনি পাল্টা ওই প্রশ্নটা করুন যে ভাই এই হাদিসটা সহিহ কে বলবে? তুমি কি করে বুঝলে হাদিসটা সহিহ? তাহলে না, নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন, ইমাম বুখারী অথবা মুসলিম সহিহ বলেছেন। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। তোমরাই তো বলো ইমাম মানা যাবে না। আমরা ইমাম মানি মানে ইমাম আবু হানিফা যা বলেছেন আমরা তাই বলি, ইমাম আবু হানিফা যা বলেছেন আমরা তাই করি। বেশ, তোমরা তো বলেছো কোরআন আর হাদিস ছাড়া আর কিছু মেনে চলা যাবে না। তাহলে এই হাদিসটা সহিহ বলেছেন ইমাম বুখারী, ইমাম বুখারী সহিহ বলেছেন, তুমিও সহিহ বলতেছো, তার মানে ইমাম বুখারী তো তোমার ইমাম হয়ে গেলেন। হ্যাঁ না কিছু বলেন না, কিছু বুঝতেছেন নাকি? ওরাই দেশ জুড়ে বলে বেড়ায় যে ইমাম মানা, ইমাম মানা। কেউ যদি ইমাম না মানে, আমি দায়িত্ব নিয়ে বলছি, কেউ যদি ইমাম না মানে কোরআন শরীফ পড়তে পারবে না। কোরআন শরীফ বলুন না। I can challenge, দায়িত্ব নিয়ে বলছি। আর একবার বলে দেখেন পারবো? একবার বলে দেখেন পারবো? তাহলে আমি প্রশ্ন করি, বলুন আরবি ভাষার প্রথম অক্ষর কি? উত্তর দেন, উত্তর দেন। আলিফ। আরবি ভাষার প্রথম অক্ষর আমি বললাম লাম। কি বললাম? লাম। তাহলে আপনি বললেন আলিফ, আমি বললাম লাম। তাহলে আপনার এবার দলিল দিতে হবে, আর দলিল দিয়ে আমারটা কেটে দিতে হবে। তুমি তো বলতেছো যে কোরআন আর হাদিস ছাড়া কিছু মানি না। আজ আমিও আরবি ভাষার প্রথম অক্ষর আলিফ, কোরআন হাদিসের দলিল ছাড়া কথা হয় না। না মানবো কেন? তোমরাই তো বলো যে কোরআন হাদিসের দলিল ছাড়া মানবো না। আরবি ভাষার প্রথম অক্ষর আলিফ, আমিও কোরআন হাদিসের দলিল ছাড়া মানবো না। আমি বলবো আরবি ভাষার প্রথম অক্ষর জিম। প্রথম অক্ষর জিম। তুই থাকা এবার। আসলে আরবি ভাষা
আল্লাহ শুনেছেননি, মহান আল্লাহ আবার জানিয়েছেন ও আনসিতু, আমার কোরআন তেলাওয়াতের জায়গায় একটা নীরব পরিবেশ তৈরি করো, আমার কোরআন তেলাওয়াতের জায়গায় নীরবতার ভূমিকা পালন করো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এজন্যই বলেছেন, আমরা একদিকে যেমন রাসূলুল্লাহর ইমামের পিছনে কিরাত না পড়ে রাসূলুল্লাহর একটা হাদিস যেমন পালন করছি, ঠিক তাই বলছো একই সঙ্গে আল্লাহ পাকের কোরআনের আয়াতটাকেও পালন করে চলছি। আরেকটু মন খুলে বলেন, আমরা একদিকে হাদিসও পালন করছি, কোরআনও, ইমামের পিছনে কিরাত না পড়ে নবীর হাদিসও মেনে চলছি, কোরআনও, জোর করে বলে না, কোরআনও। আর তোমরা নবীর হাদিস অনুযায়ী ইমামের পিছনে কিরাত পড়ছো, ঠিক, আয়াতটা কোথায় লে যাবা? আর কখনো যদি এমনটা দেখা যায় যে কোরআন আর হাদিস ঝগড়া বাঁধাচ্ছে, তো সেখানকার মূলনীতি হলো হাদিস ছেড়ে দিয়ে কোরআনের উপরে আমল হবে। আমার কথা বুঝেননি কি? বুঝতেছেন কিনা? হ্যাঁ না বলবেন তো। কখনো যদি দেখেন কোরআন আর হাদিস কি করছে, দুটো ঝগড়া বাঁধাচ্ছে, তখন আমল হবে কিসের উপরে? যদি ম্যানেজ করে একই সঙ্গে উভয়ের উপরে আমল করা সম্ভব করুন, যেমনটা ইমাম আবু হানিফা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলুন, ইমামের পিছনে কিরাত না পড়ে তিনি কোরআনের উপরেও আমল করেছেন, হাদিসের উপরেও আমল করেছেন। তোমরা যারা শুধু হাদিসের উপরে আমল করেছো, শুধুমাত্র হাদিসের উপরে ধরেই নেওয়া গেল একটা হাদিসের উপরে তোমাদের আমল হয়েছে, এটা নিয়ে দেশ জুড়ে বিরাট ঝগড়া। আর আমাদের দেশে যা আছে তার চেয়ে বাংলাদেশে আরো এক একটা শায়েখের বক্তব্য শুনলে আর মাথা কাজ করে না। বিরাট বড় বড় শায়েখ সব, অথচ বসিরহাট হুজুর কেবলা জীবনে সবচেয়ে বেশি বাহাস করেছেন মযহাব বিদ্বেষী বা লামাযাবিদের সঙ্গে, আর যত বাহাস করেছেন প্রত্যেক বাহাসে জয় আল্লাহ আল্লামা রুহুল আমিন সাহেবকেই দিয়েছেন। আজ ওরা বসবে না, ওদের মুখ আছে শুধু ঠেলে যাবে। আর আমাদের সমস্যা কি বলেন? আমাদের সমস্যা হলো আমাদের এই ওয়াজ নসিহতের স্টেজে ওয়াজ করা লোকগুলো খুব বেশি কিছু জানে না। ওরা যখন হাদিস দিয়ে কিছু বলে, এরা আর পাল্টা হাদিস দিয়ে তার কোনো জবাব দিতে, আমার কথা বুঝতেছেন না? সব বুঝতে কি অসুবিধা হচ্ছে? আরে একটু আগে যার নাম বলতেছিলেন না আপনি, হ্যাঁ ওই তো, ওই কি বললে, ও কি বললে?
তাই না? ও মাঝখানে একবার সেই ফুরফুরা শরীফের একটা কেস নিয়ে কি বললো না, রসুলের আগমন নিয়ে, মনে পড়ে না আপনাদের? হ্যাঁ না বলেন, মনে পড়ে তো? মনে পড়ে। তো ওইটা নিয়ে তখন আমি নীরব, মুফতি সাহেব নীরব, আমরা তখনও মুখ খুলিনি, ভাবতাল দেখতে দিছি। যিনি এইটাকে অস্বীকার করেছেন, যে বা যারা, তারা ঠিক করেছেন, ভুল করেছেন, ঠিক করেছেন না ভুল করেছেন, সব আপন জায়গায় থাকে। ভুল তো বটে, সব আপন জায়গায় থাকে। কদিন ধরে দেখলুম ফেসবুকে তার বিরুদ্ধে, সে যদি ভুল করে থাকে কোরআন হাদিসের দলিল দিয়ে তাকে খণ্ডন করতে হবে। হ্যাঁ না বলেন? কোরআন হাদিসের দলিল দিয়ে কি করতে হবে? সমাধান করতে হবে, তাই তো? দলিল দিয়ে জবাব দিতে হবে। দলিল দলিল কিছু না, কদিন ধরে ফেসবুকে দেখলুম শুধু ভাইরাল হচ্ছে কি গালমন্দ, বিশাল গালমন্দ। সাম্প্রতিক সময়ে বর্ধমানের কেউ একজন বলেছে, আমি নাম নিচ্ছি না, কেয়াম হারাম। আপনাদের কাছে নাম জানতেও চাইনি, চাইছি জানতে চাইনি। কেয়াম হারাম ফতোয়া আমার না, বর্ধমানের এক মৌলানা। এর পিছনে নাকি আবার একটা ব্যাকগ্রাউন্ড আছে। কোন মজলিসে কেয়াম হচ্ছে তো তিনি বসেছিলেন, সবাই দাঁড়িয়ে সালাম পড়ছে, তিনি বসে বসে। আসলে যার মন চায় সে দাঁড়াক, আর যার মন না চায়, দাদা হুজুর ওসিয়াত নামা পড়ে দেব। কেউ না করতে চাইলে জোর করো না, কেউ ক্যাম করতে চাইলে হাত ধরে টেনে বলুন বসিয়ে দিন। দাদা পীর কেবলা বলেছেন কিয়াম মুস্তাহাসান, করলে সওয়াব, না করলে গুনাহ। বাট হারাম ফতোয়া দেওয়ার অধিকার তো বর্ধমানের এক মৌলানাই বলেছেন কিয়াম হারাম। কিয়াম দু রকমের দলিল লাগে। প্রথম লাগবে কাতঈউস সুবুত, বুঝবেন না আপনারা, এ আবার বোঝাতে গেলে আপনাদের অনেক সময় যাবে। প্রথম দলিল লাগে কোন জিনিসকে হারাম বলতে গেলে কাতঈউস সুবুত। আপনারা হয়তো অনেকে উচ্চারণই করতে পারবেন না, এর মানে হলো অন্যভাবে বলছে, ডাইরেক্ট কোরআনের নস, কোরআন থেকে দলিল। যেমন মদ হারাম, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াত দিয়ে মদ হারাম, জুয়া হারাম। যেমন জিনা হারাম, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। কোরআনের নাস লাগবে হারাম বলতে গেলে। আমি কি বলছি বুঝতেছেন নাকি? যেমন গান বাজনা হারাম, কোন আয়াত দিয়ে? ওয়া আনতুম সামিদুন, কোরআনের এক আয়াত আছে। এরপরে আয়াত আছে আল্লাহ বলেন অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া। গান বাজনা হারাম সবুত হবে এই আয়াত দিয়ে। শুনছেন নাকি? মনোযোগ আছে আপনাদের? আছে। এরপরে সুদ হারাম, আল্লাহ বলেন লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফাতান
আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। এই সমস্ত আয়াত দিয়ে কি হারাম? সুদ হারাম। কি হারাম? সুদ হারাম। তাহলে হারাম হতে গেলে, হারাম কোন জিনিসকে হারাম বলতে গেলে প্রথমত কোরআনের নাস লাগবে। কি লাগবে? জোর করে বলে না, কি লাগবে? কোরআনের নাস মানে কোরআনের দলিল। হারাম বলতে গেলে আরেক প্রকারের দলিল দিয়ে হারাম সাব্যস্ত করা যায়। সেটা হলো, প্রথমটা হলো কাতঈউস সুবুত, এর পরেরটা হলো কাতঈউদ দালালাত। কাতঈউদ দালালাত হলো খবরে মুতাওয়াতির হাদিস। কি হাদিস? মুতাওয়াতির হাদিস। এ মন থাকবে না, অবক্তি জীবনে কি হাদিস লাগবে? মুতাওয়াতির হাদিস। মানে যে হাদিসকে প্রত্যেকটা যুগে এত অধিক সংখ্যক বর্ণনাকারীতে বর্ণনা করেছেন যে যাদের পক্ষে মিথ্যার উপরে ঐক্যবদ্ধ হওয়া অসম্ভব। মনে করুন সাহাবীদের যুগে 50 জনে বর্ণনা করেছেন। কতজন? ওইটা তাবেঈদের যুগে এসে 100 জনে বর্ণনা করেছেন। তাবেঈনদের যুগে এসে ওই রকম আরো 100 জনের বেশি বর্ণনাকারীতে হাদিসটা বর্ণনা করেছেন। একজন দুজনের পক্ষে মিথ্যাবাদী হওয়া সম্ভব, কিন্তু এত লোকের পক্ষে মিথ্যাবাদী হওয়া সম্ভব? আরে হ্যাঁ না বলে না। তো কোন জিনিসকে ফরজ বা হারাম সাব্যস্ত করতে গেলে হয় কোরআনের দলিল লাগবে আর নইলে হাদিসে মুতাওয়াতির লাগবে। কি লাগবে? হাদিসে। বাট কিয়ামের এগেইনস্টে না আছে কোন নাস, আর না আছে খবরে মুতাওয়াতির। খবরে মুতাওয়াতির তো দূরের কথা, খবরে ওয়াহিদ নেই। আমার এই ভাষা আপনারা বুঝবেন না, মৌলানারা বুঝবে। খবরে মুতাওয়াতির তো বহু দূরের কথা, খবরে ওয়াহিদ জোর করে বলে না। অনেক গুমরায় আবার বলে, কি বলে বলেন দিন? বলে কেম করতে হবে, কোরআন হাদিসের দলিল দাও। আচ্ছা, কেতনা গুমরা না হলে আর এই কথা বলে? এরা কোরআন হাদিসের দলিল দেব তো কে? কোরআন, আমি যদি কোরআন হাদিসের দলিল দেই তো কিয়াম তো ফরজ হয়ে যাবে। তা আমি তো ফরজ বলিনি। আমি কি ফরজ বলেছি? জোর করে বলেন, আমি কি বলেছি? কি বলেছি? জোর করে বলেন। মুস্তাহাসান বলেছি। তা মুস্তাহাসান হওয়ার জন্য তো কোরআন হাদিসের দলিল লাগে না। আর লাগলেও কোন পর্যায়ের দলিল লাগে ওর জানা নেই। ওসব গল্প ব্রেলি কিয়াম আর ফুরফুরা কিয়াম দুটো এক, কথা বোঝা যায়নি। ব্রেলি কিয়াম আর ফুরফুরা কিয়াম দুটো অনেক তফাৎ। আমি মাঝখানে পড়ে একদিন বর্ধমানের সেই মৌলানাকে ফোন লাগাই। কথা কি বুঝতেছেন? ফোন লাগিয়ে ফোন ধরলেন, তা দেখলাম আমার নাম্বার সেভ করা। এর আগে এইভাবে ফোনে আমার সাথে কোনোদিন কথা হয়নি, আল্লাহ সাক্ষী। তো আমি বললাম আমি বেশি বিরক্ত করব না আপনাকে, শুধু দুটো কথা বলবো। আপনি কিয়ামকে হারাম বলেছেন। হারাম বলতে গেলে হয় কাতঈউস সুবুত লাগে আর নইলে কাতঈউদ দালালা লাগে। এগুলোর কোনোটাই আপনার কাছে নেই। আপনি হারাম বলেছেন, কথাটা উইথড্র করে নিলে জাতি ফিতনা থেকে বাঁচবে। হ্যাঁ না বলবেন তো?
হ্যাঁ, ক্যাম নিয়ে এদেশে এখন খুব বেশি ঝগড়া আমাদের ভিতরে না। আমাদের পাশে আমাদের দেওবন্দি তবলিগ ভাইরা, আমরা একসাথে কাজ কাম করি, একই মসজিদে নামাজ পড়ি, এখন আর খুব বেশি ঝগড়া টগড়া আছে? ওদের মন হয় করে না, মনে হয় করে না। আমরা ক্যামের পক্ষে, আমরা ক্যাম করি তো কি আছে? আমার কথা কি বুঝতেছেন নাকি? তো যারা বলে যে ক্যামের দলিল দিতে হবে কোরআন হাদিস দিয়ে, ওরাও গোমরা। আর কেউ যদি হারাম বলে আর সে যদি দলিল না দেখাতে পারে, দলিল কি কি লাগবে বলেছি? হয় নাসুল কোরআন আর নইলে হাদিসে আরো কিছু কথা ওনার সাথে হয়েছিল। তো উনি আমাকে বলেছিলেন যে ভাই, আমি চেষ্টা করব বিষয়টা কোন একটা বক্তৃতার মজলিসে বলে ক্লিয়ার করে দেওয়ার। উনি আমাকে কথা বলেছিলেন, আপনি যে কথা বলছেন যে হাজার নাজের জেনে ক্যাম্প করে, উনি আমাকে বলছিলেন ভাই, একটা শ্রেণীর মানুষ তো হাজার নাজের জেনে ক্যাম্প করে। আমি বলেছিলাম ভাই, আমরা তো হাজার নাজের জানি না, আপনি তো এটাও জানেন যে ফুরফুরার ভক্ত অনুরক্তরা, ফুরফুরা শরীফের মুজাদ্দেদুজ্জামান দাদা পীর কেবলার ভক্ত অনুরক্তরা, তার মুরিদিন মুহিব্বিনরা কেউই কিয়ামের সময় আল্লাহর রাসূলকে হাজের নাজের জানে না। এ ব্যাপারে আপনি কি বলবেন? তাহলে আপনার ক্লিয়ার বলতে হবে। আমার কথা ঠিক না বেঠিক? জোর করে বলেন, ঠিক না বেঠিক? অ্যাকচুয়াল ঝগড়া টগড়া করার সময় আমাদের এখন নেই। সারা বিশ্বের সব প্রান্তের মুসলিমরা মার খাচ্ছে। আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন, বলুন না আমিন। তো এইসব বিষয় নিয়ে আপনারা মারামারি করবেন না কখনো না। আগে আমরা তো খুব ছোট ছিলাম ভাই, কিয়াম নিয়ে দেশ জুড়ে একটা বিরাট গোলমাল ছিল। চলুন আমরা কাম ব্যাক করি। কি পড়ছিলাম জানো? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। মহান আল্লাহ জানিয়েছেন, আর যে মজলিসে আল্লাহর কোরআনের আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের এক্সপ্লেনেশন হয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হয়, তোমরা যদি ওই মজলিসের শ্রোতা হও, মহান আল্লাহ জানিয়েছেন ফাস্তামিউ লাহু, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন তোমরা মনোযোগ সহকারে কোরআনের তেলাওয়াত শোনো, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শোনো। ওয়াংসিতু, একটা নীরবতার পরিবেশ তৈরি করো, চতুর্দিকের কোথাও কোনো আওয়াজ হবে না, শুধু একটাই আওয়াজ আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ অথবা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের আওয়াজ। মহান আল্লাহ জানিয়েছেন লাআল্লাকুম তুরহামুন, তোমরা যদি আমার দোয়া এই শর্ত দয় পালন করতে পারো, মনোযোগ দিয়ে যদি আমার কোরআনের তেলাওয়াত শুনতে পারো, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দেওয়া শর্ত অনুযায়ী যদি নীরব নিথর একটা পরিবেশ রচনা করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, মহান আল্লাহ পাক জানিয়েছেন লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর রহমত তোমাদের নসিবে মঞ্জুর হয়ে যাবে। আরেকটু মন খুলে বলেন, রহমত কিসে? কোরআনে। রহমত কিছু বলবেন তো? তো আল্লাহ তো ওইটাই বলেছেন সূরা লুকমানে, হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আল্লাহ বলেছেন কোরআন হেদায়াত, কোরআন রাহমাত। কোরআন হেদায়াত, কোরআন রাহমাত। আমি বলছি আপনি কোরআন শিখতে পারেননি মানে আপনি জানেন আপনি আল্লাহর কতটা রহমত থেকে মাহরুম। আজকে নিয়ত করে ফেলুন, যার যে গ্রামেই বাড়ি হোক, আপনি যে কোনো মূল্যে হোক কোরআনটা শিখে নেবেন ইনশাআল্লাহ। বলুন, কোনো কথা না, কোথাতে শিখবেন আমার জানার দরকার নেই। আপনার যেখান থেকে মন চায় সেখান থেকে শিখে নেন।
প্রশ্ন করলে আমার এই আওয়াজ ঘেসকে যাবে না। আচ্ছা আমার আওয়াজের শেষের দিকে করবেন কোন, এখন আর প্রশ্ন করে মজলিসটার এক্ষুনি একটা কি পরে পরে। তো আপনি আপনার যদি মনে হয় যে রজব আলী সাহেবের কাছে গেলে ফুরফুরা সিলসিলা আছে অন্তে শিখে নেবেন আলহামদুলিল্লাহ। যদি মনে হয় না ওর কাছে ফুরফুরা সিলসিলা নেই, যেখানে গেলি আপনার মনে হয় যে ওখানে ফুরফুরা সিলসিলা, ওখান থেকে শিখে নেবেন। আমার আমার কথা কি বুঝতেছেন নাকি? কোরআন শিখবেন না আর বগা লাগাবেন না লোকের পেছনে। এই মাদিন সাহেব এত চেষ্টা করতেছে তো পুরো দেশ জুড়ে মানুষকে কোরআনুল কারীমের তালিম দেওয়ার, পিছন দিয়ে একটা লোক বগা, একটা শ্রেণীর লোক বগা দিচ্ছে, ওরা বলো ওই শাফি মাযহাবের মশলা চালাচ্ছে। কিসের মশলা? ও তো বলতেছে ওটা পণ্য, ওটা কি? ও শুনি 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 কানের পর্দা পুরো পুরো মোটা হয়ে গেছে। এখন আর কেউ গাল ডাল দিদি লাগে না। হুজুর আপনার গাইলতেছে, মাঝে মাঝে বলি আমার গাইলতেছে তোর কি? আমার কথা বলতে পারেন। ও আবার আমার মন ভারী করে দিচ্ছে, বলে হুজুর না আপনার গাইলতেছে, আরে আমার গাইলতেছে, আমার কিছু হচ্ছে না, তোমার এত কিছু হয় কেন? তাহলে না হুজুর আপনার ভালোবাসি। শোন, আমি আমার জীবনকে যতটা ভালোবাসি নিশ্চয়ই আমাকে অতটা ভালো কেউ, রাইট? লোকে আমার গাইলতেছে, আমার কিছু হচ্ছে না, তোর এত হচ্ছে। বাসের চেয়ে কুঞ্চি ডাগর হয়ে গেল না? আমি আবার কিছু যদি বলি টলি শুনবে। বাট আমি এমনি খুব ধৈর্যশীল ভাই, তাই মাঝে 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 একটু যখন দেখি যে দায়িত্বশীলটা দায়িত্ব পালন করতেছে না, তখন কেঁপে যাই। এমনও সময় যায় জানেন যে 3 দিন 4 দিন আমি খাদিজা যেতে পারি না, তো 4 দিন পরে যে দেখবো সব ঠিকঠাক চলতেছে আলহামদুলিল্লাহ। পড়ে না সব 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 জায়গায় ঠিকঠাক আছে, নো প্রবলেম। ডেকে ম্যানেজারকে হেডমাস্টারকে বলি কোনো প্রবলেম, এনি প্রবলেম? না কোনো প্রবলেম। আমি একটু ভিতরটা বল ঘুরে এলাম, যদি কিছু চোখে পড়ে সেটা বললাম। কেন জানেন? যার যার দায়িত্ব শেষে যথাযথভাবে পালন না করলে তখন কেঁপে যাবো। তোর পয়সা দেবো, খেতি দেবো, মাইনে দেবো, এরপরেও তোর দায়িত্ব পালন করবি না, তোর কিছু বলতে পারবো না। তার মানে পয়সা নিবি যখন কাজ ঠিকঠাক করে তো বেকার দিচ্ছি। আর খাদিজার স্টাফে একটা লোক নেই বেকার খাটাই, জামিয়াতেও তাই, হুজুর একটা লোককে বেকার খাটাই। যে শিক্ষক এক্সট্রা ডিউটি করবে সে শিক্ষক এক্সট্রা ডিউটি করবে, ওই সিস্টেম। কিন্তু কাজ যদি বুঝে না পাই, খবর আছে। আমার কথা বুঝতেছেন নাকি? যেখান পয়সা দেবো সেখান থেকে কাজ বুঝে নেবো, নেব না নেব না। হুজুর 15,000 টাকা নজরানা নিয়ে যাবে, তো হুজুরের ওয়াজ বুঝে নেব না? হ্যাঁ না বলবেন তো, XYZ ABC যেখানে টাকা দেবো কাজ বুঝে নেব। একদম পরিষ্কার কথা আমার কাছে। আর কেউ পয়সা নেবে, মাইনে নেবে, কাজ করবে না, জি সে তার দায়িত্ব বুঝে পালন করবে না, ওর সাথে আমি কখনো একমত। আমারে কোনো কাজ দেবেন, সন্ধ্যে 6টা বেজে গেল কাজ করবেন, শুধু নামাজের টাইমটা দেবেন, খেতেও দিতে হবে না, চাও দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, সকালবেলা বসকে দেবেন। আমি যে কাজ পারি যে কাজ পারি, সন্ধ্যে 7টা পর্যন্ত, 8টা পর্যন্ত, 9টা পর্যন্ত, 10টা পর্যন্ত ভাত দেননি, রুটি দেননি, চা দেননি, কিচ্ছু দেননি, শুধু একটা পানির বোতল, কটা পান, বেঁচেই থাকলে চলে যাবে। দায়িত্ব দেবেন, কাজ বুঝে দিতে পারবেন। আমি জীবনে আমি জীবনে কোনোদিন দায়িত্ব বলা হয়নি তো, যেন আমার কেউ দায়িত্ব দেয় আমি যত্ন সহকারে সেটাকে এবারে আমি যত্ন করে করার পরও ভালো হয়নি, ওটা কি আমার ব্যর্থতা? কথা বলে না।
আমি চেষ্টা করেছি তো, চেষ্টা করার পরেও না হয় কিছু করার আছে? আপনি হাজার চেষ্টা করেছেন, পারেননি, আমি কি বলবো? তখন আর কিছু বলার থাকে না। হুজুর আমি না চেষ্টা করেছি, হয়নি। এটা সব সময় ক্ষমার যোগ্য, সব সময়। হ্যাঁ, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমি যখন খাতা দেখবার খুব চাপ হয়, ওই জলসা থেকে বাড়ি দিয়ে 3টের সময় খাতা নিয়ে বসি, মাঝখানে ফজরের নামাজ পড়ে আবার খাতা নিয়ে বসছি, উঠেছি 9:30টায়, গোসল করো, দুটো খাও। তবে কালকে খাতা জমা দেওয়ার দিন, কালকে দেবো না, পরশুদিন দেওয়ানি, ওটা এখন থাক। এরম কাজ আমি করিনি। আমিনপুরে 14 বছর আমি চাকরি করে এসেছি, আমার এগেনস্টে কেউ আঙুল তোলার সাহস নেই। এখনো শুনে আসবেন ওই এলাকায় গিয়ে যে ছেলেপিলেদের কাছে আর টিচারদের কাছে, হেডমাস্টার আমারে দেখে বকবে অফিসে পেলে, এরকম অন চান্সও কোনোদিন দেয়নি। বরং এমন কন্ডিশন নিয়ে চলতাম আমি জানো উল্টো প্রশ্ন করতাম, এটা হয়নি। আমার কথা কি বুঝতেছেন? এর নাম দায়িত্ব পালন। হাজিরিন, কেন কোরআন শিখতে বলছি? নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, তোমাদের ভিতরে সেই ভালো, সেই মানুষটাই ভালো, মান তাআল্লামাল কুরআনা, যে কোরআন শেখে। আল্লাহ পাকের নবী বললেন যে কোরআন শেখে সেও যেমন ভালো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি কোরআনুল কারীম যে শিক্ষা দেয় সেও তেমন ভালো। বলছিলাম স্কুলে ইংরেজির মাস্টার আছে না? হ্যাঁ, নবী বলেননি যে মাস্টারদের ভিতরে ইংরেজির মাস্টার সবচেয়ে ভালো? নবীজি বলতেছেন সবচেয়ে ভালো মাস্টার সেই মাস্টার যে মাস্টারে কি শেখায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর সবচাইতে ভালো ছাত্র সেই ছাত্র যে ছাত্র কি শেখে। ব্যাস, এইটুকু শিক্ষা আমার কাছ থেকে নিয়ে বাড়ি যাবে। আর নিয়ত করে ফেলুন, আমার ছেলেটাকেও সবচেয়ে ভালো ছাত্র বানাবো। কি শেখাতে হবে? আমি সবচাইতে ভালো ছাত্র হব। কি শেখাতে হবে? আমি ছাত্র হবার পরে আবার একজন ভালো শিক্ষক হব। মানুষকে কি শেখাতে হবে? এটা একটু করুন। তাহলে কাদিয়াটি হিফজুল কোরআন মাদ্রাসা, সাআদাতিয়া সিদ্দিকিয়া হিফজুল কোরআন, ফুরকানিয়া, কাদিয়াটি সাআদাতিয়া সিদ্দিকিয়া ফুরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণ। বেশ, এই মাদ্রাসার বাৎসরিক ইসালে সবে আসবার খানিকটা সার্থকতা হবে। আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন। আমি প্রথমে যে হাদিসটা পড়েছিলাম, সে মুরগি না কি ছিল বলছিল, একদম দেরি করবো না। এমনি দেখতে দেখতে আমি মাঝখানে তো 5-7 মিনিট চলে গিয়েছিল, তাও প্রায় ঘন্টা দেড়েক আপনাদেরকে নিয়ে কথা বলেছি। আমি জানি যে আমি কথা